যেরকম আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, মুমিনদের সেই সময় এখনো আসে নাই, মুমিনদের সেই হালাত এখনো পয়দা হয় নাই, মুমিনের সেই অবস্থা কি এখনো সৃষ্টি হয় নাই যে আমি মাওলার জিকিরে তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হওয়া। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যখনই মুমিন আমার মাওলার জিকির করে কলিজার মধ্যে থরথর করে কম্প শুরু হয়ে যায়। আমার মাওলার আজমত, আমার মাওলার বরকত, আমার মাওলার শান, আমার মাওলার মান, আমার মাওলা কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা সবচেয়ে বড়, আলা কুল্লি শাই। আল্লাহু আকবার, আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে সবচেয়ে বড়। আমার মাওলা সবচেয়ে বড়, আমার মাওলা সবচেয়ে বড়। গুনাহ মাফ করার দিক থেকে আমার মাওলা বড়, রহমতের দিক থেকে আমার মাওলা সবচেয়ে বড়, রিজিকের দিক থেকে আমার মাওলা, শান্তি দেওয়ার দিক থেকে আমার মাওলা, আমার মাওলা তুমি তুমি। সব আমার মাওলা যেদার দেখতা হো মাই, তুই তু তুই তু তুই তু আইনামা তু আল্লাহ কাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তুমি তুমি তুমি। खुदा मुझसे मुझको दूर कर, खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। अल्लाह আমি তো কিছু না, আমার থেকে আমাকে দূর করিয়া ফেলাও। जन्नत दो दोज़ख से यार अब क्या करो, जन्नत दो दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। बात दोज़ख जन्नत आस्ताए दरूबा, बेतु जन्नत दोज़ख आस्ताए ज़ाफेज़। আল্লাহ দোজকের মধ্যে তোমাকে পাইলে দোজক আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ दिल दे तू उसको दे जो साहिब दिलदार है, दिल दे तू उसको दे जो साहिब दिलदार है, बेदिलू से दिल लगाना जिंदगी बर्बाद है। যদি ভালোবাসতিস আমার মাওলাকে ভালোবাসো, যদি দিল দিতিস আমার মাওলাকে দিল দিয়া, ত্যাগ যদি করতিস আমার মাওলার জন্য ত্যাগ করো। যদি কেউ কেউ কাছে চাইতিস আমার মাওলার কাছে চাও। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগজাব আলাই, যারা আমার মাওলার কাছে চায় না আমার মাওলা তাদের খুবই রাগান্বিত। ওরে চাও আমার মাওলার কাছে চাও, দেখবা আমার মাওলা ভরিয়া দিয়া দেবে, আমার মাওলা ফেরত দিবে না। আমার মাওলা ডাক বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, ওরে বান্দা, ওরে বান্দা, এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মাওলার সাথে প্রেম করার মধ্যে কি যে মজা, মাওলার মধ্যে মাওলার সাথে ভালোবাসার মধ্যে কি যে মজা। এই কারখানা যখন ঢুকছিলাম, আমল নামায় বহুত গুনার ময়লা ছিল, আমল নামায় গুনার বহুত কালি ছিল। মাজলিস থেকে বের হয়ে যাব, গুনাহ সব সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে কয়। গুনাহ সাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়। নেকি ইউযহিবনার তর্জমা কি, তাহকিক কি, তফসির কি? ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই, এইভাবে মিটায়া দেয়। যেরকম ময়লা পানির মধ্যে, পাত্রের মধ্যে বারবার স্বচ্ছ পানি ঢালতে ঢালতে এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই, সব পাক, নাকি ভাই? এই ধরনের বোতলের মধ্যে যদি ময়লা পানি, আপনি যদি বারবার স্বচ্ছ পানি, পরিষ্কার পানি ঢালতে থাকেন, এক সময় কি দেখবেন? ময়লা সব বের হয়ে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যদি আমল নামার মধ্যে শুধু ন্যাক ঢুকাইতেই থাকেন, একদম দেখবেন সমস্ত গুনাহ বের হয়ে গেছে। বাইরের মাইক বাড়াইছো কেন? ওইটা নাড়াচাড়া করে কে? বাইরের মাইক কমায় দাও, সাউন্ড বক্স বাড়ায় দাও, সাউন্ড বক্স বাড়ায় দাও, বাইরের মাইক কমাও। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দামি ব্যক্তিকে গাডা বনের ব্যবস্থা করা হয়। দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দামি ব্যক্তিদের উপরে আতর, গোলাপ, ফুল ছিটাতে থাকে। আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়া কি ফেরেশতারা ঘিরিয়া বলে, অনবরত আল্লাহ রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আপনাদের আলোচনা খোদ আল্লাহ পাক নিজেই শুরু করেছেন। লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। সংক্ষিপ্ত বয়ান করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, খুব খেয়ালের সাথে। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, কিন্তু আমার খেয়াল বয়ানের দিকে, ঠিক আছে ইনশাআল্লাহ? সামেনা ওয়া আতা'না, শোনো মানো। খালি শুনলে হবে না, কি করতে হবে? হ্যাঁ, কোন কথা মানবো? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার কথা মানা যাবে না, কিন্তু কথা যদি ন্যাক হয়, কথা যদি আপনার জন্য হয়, কথা যদি দিনের জন্য হয়, অবশ্যই আপনাকে মানতে হবে। কি কথা ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 ঈসাই সালে। কত? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে জন্মগ্রহণ করেছেন, তার গর্ভে জন্মগ্রহণ করেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের ফেরাউনের বাদশার মেয়ে। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস জামানের ফেরাউন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে গেছিলেন। সারা, তার প্রথম স্ত্রীর নাম কি? সারা এবারানি ভাষা, অর্থাৎ আমেরা, নেত্রী, নেতা। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আকর্ষণীয় সুন্দরী রমণী ছিলেন, খুবই চেহারাওয়ালা। মিশরের প্রেসিডেন্ট তাকে দেখে আকৃষ্ট হয়ে গেছে।
লোলক দৃষ্টি তার দিকে তাকাইস। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ ওলি ছিলেন। এই আমাদের দেশের পতিতা না, এই নারীবাদী না, কুলাঙ্গার না, এ ছিলেন খুব আল্লাহওয়ালা। নারীবাদী না যৌনবাদী কথা কয় না। নারীবাদী লাগবে কেন? তা পুরুষবাদী কারা? হ্যাঁ, ওর কপালের মধ্যে সাউন্ড দেন, সাউন্ড কপালের মধ্যে দেন। এতগুলি মাইক সাউন্ড নাই কেন? মাইক বাড়ায় আবার শব্দ গুনগুন গুনগুন করে। এখন হয়েছে সাউন্ড, সাউন্ড দেন মাইকে। এখন হয় ওই আবার গুনগুন করে, সাউন্ড আছে গুনগুন শুরু হয়েছে। সাউন্ড দিলে গুনগুন করবে কেন? সাউন্ড তো সাউন্ডই। কোনটা বানাইতে কমো কোনটা কমাই তুমি আল্লাহ ভালো জানে, কইতে পারি না। চারিদিক থেকে আওয়াজ হয়, আল্লাহ মাফ করুক, জানি না। এখন শোনেন, যদি নারীবাদী লাগে তাহলে পুরুষবাদী লাগবে না? যদি নারী অধিকারের জন্য আইন হয় তা পুরুষ অধিকারের জন্য আইনের দরকার আছে নাই? যদি নারীরা নির্যাতিত হয় তা পুরুষরা কি নির্যাতিত হয় না? বৈষম্য কেন? নারী আবার পুরুষ আলাদা কেন? আবার অধিকারের জন্য ভিন্ন আইন করতে হবে কেন? যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আইন, চাই সে নারী হোক চাই যে জালেম তার বিরুদ্ধে। সহজ কথা, সহজ কথা। কিন্তু আমাদের দেশে সব জায়গায় বৈষম্য। অবশ্য ব্যাপারটা হলো ভারতের মেজাজ খারাপ, পাতলা পায়খানা হয়ে গেছে ওর। ও যে কোনো মূল্যে ইউনূস সরকারকে নামাবে। ইউনূস সরকার একদিন থাকলেই ওর পেটের মধ্যে মনে হয় যেন প্রতিদিন কামড় দেয়, আসলে লেট্রিন দৌড়ায়। এর জন্য ওর টেনশন হলো কতক্ষণে ইউনূস সরকারকে নামাতে পারে। মাথা পুরা খারাপ। ভারতের র জানে ইউনূস সরকারের নামাবার পদ্ধতি কি। এর জন্য নারীবাদীকে সামনে নিয়ে আসছে। যদি নারীবাদীরা সামনে যায়, ইউনূসবাদী পিছনে চলে যাবে। পিছনে বোঝেন নাই? সরকার থেকে নেমে যাবে। এই জন্য নারীবাদীদেরকে সামনে নিয়ে আসছে র। কি আইন করতে চায়? আইনটা করতে চায় সবাই যেন জেনার মধ্যে লিপ্ত হতে পারে, অপকার মধ্যে লিপ্ত হতে পারে। কি আইন করতে চায়? সম্পত্তি যেন সবাই সমান অধিকার ভোগ করতে পারে। যে সমস্ত আইন করছে, জানোয়াররাও এত স্বাধীন না। জানোয়াররাও এত আইনের মধ্যে নাই। সব কোরআন হাদিস সামাজিক কৃষ্টি কালচারের বাহিরে সব আইন। তার মানে হলো পুরুষ এবং মহিলাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এই সমাজকে ধ্বংস করতে চায়। পুরুষও যেরকম খারাপ আছে, মহিলাও সেরকম। উভয় খারাপের বিরুদ্ধে আমরা, উভয় ভালোর পক্ষে আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে মহিলাদের অধিকার দুনিয়ার কেউ দিতে পারে না, পারবে না। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। কয়টা জিনিস? কার কাছে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার কাছে দুনিয়ার মধ্য থেকে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। নামাজ আমার কাছে খুবই প্রিয়। নামাজ আমার চোখের পুতুল, সবচেয়ে বেশি প্রিয় নামাজ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, হাত্তা তারামা কদামাহু, এত দীর্ঘ দাঁড়ায় থাকতেন তার দুই কদম রসে ফুলিয়া যাইত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু অনেক সময় নামাজে দাঁড়ায় থাকতেন, এমনভাবে দাঁড়ায় থাকতেন মনে হয় যেন রুকুতেই যাবেন না। এক কিয়ামে রাত্র শেষ। আবার যখন রুকুতে যাইতেন
মনে হয় তো তিনি রুকু থেকে উঠবেনই না, এক রুকুতেই নামাজ শেষ। যখন সেজদায় পড়তেন মনে হয় যেন সেজদার থেকে আর উঠবেন না, এক সেজদাই কারবার শেষ। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, ওয়ান মুতাররিফ নাবিহি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিজাওফি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা। সরদার দো আলম আলাইহিস সালাত নামাজের মধ্যে এমনভাবে কান্নাকাটি করতেন, এমনভাবে কান্নাকাটি করতেন, তার কলব থেকে কলিজার থেকে কান্নার এমন আওয়াজ বের হইতো, মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়ে আবৃত করলে যেরকম গুম গুম আওয়াজ করে, এরকম কলিজার থেকে গুম গুম আওয়াজ বের হইতো। এই ওঠো, তুমি দাঁড়াও, দাঁড়াও, কিছু না, যাও যাও, ওই সাইডে যাও। কান্নার গুম আওয়াজ বের হইত। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ, মেরাজের এক অর্থ কি? সিঁড়ি। এক অর্থ কি? সিঁড়ি। যেরকম সিঁড়ি দিয়ে উপরে ওঠে, ঠিক নামাজের মাধ্যমে বান্দা বান্দি মাওলা পর্যন্ত পুষিয়া যায়। নবী আলাইহিস সালাত নামাজের মধ্যে এরকম হাল পয়দা হয়ে যাইত, এরকম অবস্থা হইতো, দুনিয়ার কোনো খবর থাকতো না, ধ্যানে মগ্ন থাকতেন। নামাজের যখন রক্ত হয়ে যাইত, আম্মাজান আয়েশার থেকে রওয়ায়াত আসছে, যখন আজান হয়ে যাইত আম্মাজান বলেন নবীও আমাকে চিনতেন না, আমিও নবীকে চিনতাম না। কি হালা, কি হালা। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة فاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার মধ্যে কথা হইতে থাকে। এবার তোমার আমার নামাজ না মিয়া, এ তোমার আমার নামাজ না বিয়াকুব। তুমি আমি নামাজ পড়ি না, নামাজের কায়া আদায় করি, নামাজের একটা চিত্র প্রকাশ করি। যেরকম মানুষের ছবির চিত্র হয় কিন্তু অরিজিনাল তার মধ্যে রুহু থাকে না, মনে হয় যেন একটা মানুষ দাঁড়ানো কিন্তু তার মধ্যে কি নাই। ঠিক আমরাও নামাজের চিত্র ব্যবহার করি, নামাজের কায়া ব্যবহার করি, এই নামাজের মধ্যে অরিজিনাল রুহু নাই। রুহু সারা নামাজ, রুহু সারা নামাজ, এই নামাজের মধ্যে কিচ্ছু নেই, এই নামাজের মধ্যে কিচ্ছু নেই, রুহুবিহীন নামাজ। এই নামাজে মুক্তি পাবা না। কোন নামাজে মুক্তি পাবা? আল্লাহ পাক নিজেই বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মাজির আগে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য, কদ আফলাহা, সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সমস্ত মুমিনরা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ভয় ভীতির সাথে নামাজ পড়ে। ভাই এইটা কি চলে? দেখেন তো, এইটা চলে? এইটা কি চলে? হ্যাঁ,
না এটা দিয়েন না। ওরা কই, এই মাইকলা কই, মাইকলা দিকে আয় তো, একটা দিকে আয়, মাইকলা আয়। কোনটা কোনটা চালাও এর মধ্যে? তাই বক্স কই, চলে কই বক্স? এই মাইকগুলি কি আলাদা মেশিন না ভিন্ন মেশিন? তাই এক মেশিনে সাউন্ড দিতে পারো না কেন? এইটা সাউন্ডের লোকের সাউন্ড হবে না কেন? এটা বুঝাই দিত আমার। যদি একই মেশিন হয় তো এইটা সাউন্ড হইলে ওখানে সাউন্ড হবে না কেন? এই বক্স বন্ধ করো, ওই মেশিনের সমস্ত মেশিনে এক মেশিনে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সব এক মেশিনে দাও। আর এই বক্স বন্ধ করো। এক মেশিনে নিশ্চয়ই নাই, ভিন্ন মেশিনে আছে। এই মাইকটা নিশ্চয়ই ভিন্ন মেশিনে আছে, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এখন কি ঠিক আছে? হ্যাঁ, দেখেন অবস্থা। আমার সাথে বাটপারি করে কি যে বলবো বলেন? এগুলো তো আমি আগেই বুঝছি যে গ্যাঞ্জাম কোন জায়গায় লাগছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। এখন শুনতেছেন না? ওরা সব সময় আমার উস্তাদি করে আর গ্যাঞ্জাম লাগায় সব জায়গায়। ওয়াদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কোন ব্যক্তি, কোন মুমিন? যারা খুশি এবং খুজুর সাথে কি পড়ে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি। তোমার আমার নামাজ গুনার কাছ থেকে ফিরাবে না। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আছে স্মরণ নামাজের মধ্যে। তাকবীর তাহরিমার থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত কোনো স্মরণ আছে? এই নামাজে কিভাবে গুনার থেকে ফিরাবে? হ্যাঁ, আল্লাহ পাক কি বলছিলেন না? আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কেন কায়েম করো? আমার জিকিরের জন্য। নামাজ কায়েম করার মাকসাদ হলো আল্লাহ পাকের স্মরণ। নামাজ কায়েম করার উদ্দেশ্য আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের খেয়াল। অথচ তোমার তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত একবারও তো আল্লাহর ধ্যান খেয়াল হয় নাই। কি নামাজ পড়ছো তুমি? উদ্দেশ্য তোমার বেহাল। সবচেয়ে বড় সমস্যা জানেন, আমাদের দেশে লামুজাহাবিরা ওই নামাজের চিত্রকে ঠিক করার জন্য সারাদিন গল্প গুজব করে, অথচ নামাজের রূহ ঠিক করার জন্য কোনো বয়ানই নাই, কোনো আলোচনাই নাই। হাত মারবো কি মারবো না, বুকে বাঁধবো না নিচে বাঁধবো, কেরাত পড়বো কি পড়বো না, তুমি যা শিক্ষা দাও এটা তো হিন্দুরাও পারে। আশ্চর্য হয়ে গেছেন? হ্যাঁ, কুমিল্লা ক্যান্টনমেন্টে 35 বছর ইমামতি করছে কে? এক হিন্দু। 35 বছর, 1-2 দিন না, 35 বছর। তার নামাজের কায়া ঠিকই ছিল, রুকু সাজদা কেরাত সব ঠিক ছিল। কি ছিল না? রুহু ছিল না। দেখছো 13 বছর একজন খ্রিস্টান ইমামতি করছে। কয় বছর? নামাজের কায়া কিন্তু রুহু। তুমি যেইটা শিক্ষা দাও, শিক্ষা দেওয়ার জন্য তাকিদ দাও, এটা তো জরুরি। কায়া ছাড়া রুহু আসবে না। শরীর ব্যতীত রুহু, কিন্তু রুহু ব্যতীত শরীর থাকবে না। তুমি যেই জিনিস শিক্ষা দাও এটা জরুরত, লেকিন যে রুহু ছাড়া দেহ পচিয়া যাবে, দেহ নষ্ট হয়ে যাবে, সেই রুহুর খবর কার মধ্যেই নাই, কোনো আলোচনাই নাই, কেউ মানতেই চায় না। না আলেমদের মধ্যে আছে, না মুহাদ্দিসদের মধ্যে আছে, না মুফতিদের মধ্যে আছে, না পীরের মধ্যে আছে। আমাদের আলেমদের নামাজ দেখলো তো আলহামদুলিল্লাহ। যদি ইস্তারি করার মার দেয়া জামা থাকে দেখছেন, আর কানিফারা মার দেয়া যদি জামা থাকে তা নামাজের খেয়াল দেখছেন। এরকম আস্তে জামাটা সরাইয়া দেখলো, ও নামাজের দিকে খেয়াল না জামার দিকে খেয়াল। কি যে করবে, এরকম করে পিছন দিয়ে জামাটা উল্টে দেয়, কেমন কেমন করে।
নামাজ পড়ে না জামার দিয়ে খেয়ে, কেউ টুপির ভাঁজ ভাঙ্গিয়া যায়। বর্তমানে আলেমরা তো পাগড়ি পরা বাদ দিয়ে দিয়েছে টুপির ভাঁজ ভাঙ্গিয়া যাবে এর জন্য। কোন আলেমরা সবাই সুন্নাত জাহের করে, সুন্নাত জিন্দা করে, পাগড়ির সুন্নাত সবাই বাদ দিয়ে দিয়েছে। নামাজের মধ্যে পাগড়ি বান্ধান না বান্ধে ইখতিলাফ তুমি করতেই পারো না। নামাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা পাগড়ি ছিল, তুমি বলতে পারো পাগড়ি কি নামাজের সুন্নাত না সব সময় সুন্নাত? সব সময় সুন্নাত। কি কথা ঠিক না? সব সময় সুন্নাত, তুমি পড়ো সব সময়, কিন্তু নামাজের ইখতিলাফ করিয়া পাগড়ি বাদ দিছো কেন? বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ির কথা আসে নাই? তিনি পাগড়ি বাঁধেন নাই? তা পাগড়ি বাঁধলো না কেন? ঢাকার আলামায়ে কেরাম থাকলে পাগড়ি, হ্যাঁ, সব মহিউস সুন্নাত, সব সুন্নাতকে জিন্দা করি, অথচ পাগড়ি নেই কেন? পাগড়ি থাকবে না কেন? এটা লেবাসুত তাকওয়া। সমস্ত ফেরেশতারা দুনিয়াতে আসছে পাগড়ি বান্ধিয়া। ফেরেশতারা সবসময় যুদ্ধের মধ্যে আসছে কি পাগড়ি আসছে? আমাতুল খুদরা, দেখা যায় সবুজ পাগড়ি ফেরেশতাদের মাথায় ছিল। তুমি কি পাগড়ি বাঁধো না কেন? হামেশা বাঁধো, সমস্যা লেবাসুত তাকওয়া যালিকা খায়র। ওলামায়ে কেরাম পাগড়ি বাঁধেন, একেবারে ইজমাই ভাবে এটাকে তরক করতেছে, অথচ পাগড়ি সুন্নাত, সুন্নাতকে বাদ দিতে আছে। বাঁধবে এক সময় সুন্নাত, এক সময় আদায় করো, সমস্যা কি? যেই সময় পর আদায় করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ি মাথায় নামাজ পড়ছেন, তার পাগড়ির উপরে সিজদা পড়ছেন, হাদিসের মধ্যে নেই, সহিহ রাওয়ায়াতের মধ্যে আসে না। যাই হোক, নামাজের রূহ আমাদের মধ্যে নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন। আগেকার জমানায় যখন বেহুশের ইনজেকশন আবিষ্কার হয়নি, তখন মানুষের কোনো অঙ্গ কাটতে গেলে তখন বাঁধতে হইতো শক্ত মতো, তারপরে হাত কাটিয়ে ফেলাইতো বা পাও কাটিয়ে ফেলাইতো। তো এক যুবকের হাতের মধ্যে অসুস্থ রোগ, ডাক্তার আসে রশি নিয়ে তার হাত কাটবে, এখন ভালো মতো কষাইয়া বাঁধবে। এখন যুবকের মা বলতেছে আমার ছেলেকে বান্ধার দরকার নেই, আমার ছেলেকে বান্ধিয়া হাত কাটার দরকার। আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন হাত কাটিয়া নিয়ে যাইও। ওই ছেলে যখন নামাজে দাঁড়াইছে, ডাক্তার হাত কাটিয়া ফেলাইছে, লেখুন ত্যার করতে পারে না। এত সহজ নাম তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? হাদিস জিবরাইল, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত আছে, সহিহ হাদিসগুলির মধ্যে রওয়ায়াত আছে। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কিসের থেকে? হুসনুন থেকে ইহসান। হুসনুন থেকে অর্থ কি? কোনো জিনিস সুন্দরভাবে যথাযথভাবে তার অনুযায়ী আদায় করার নাম ইহসান। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস ইয়া নবী আল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। কাআন্নাকা তারা, যদি হালাত পয়দা না হয় খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। তাসাউফের ভাষায় একটার নাম মুশাহাদা আর একটার নাম মুরাকাবা। মুশাহাদা মানে দেখছে একেবারে হাজির আল্লাহর সামনে, আর একটা হলো মুরাকাবা, ধ্যান। এর নাম তাসাউফ। তাসাউফ সফুগুন থেকে অতি পরিষ্কার, কলবকে পরিশুফ সফুগুন কলবে মকফি, পরিষ্কার, অতি পরিষ্কার। তাসাউফ শব্দ আসছে সফুগুন থেকে, কলবে মকফি মানে অন্তরকে পরিষ্কার করা, অন্তরটাকে কলস মুক্ত করা, গুনাহ মুক্ত করা, ধ্যান খেয়াল আমার মাওলার দিকে রাখা।
যের জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন খালাতো ভাই ছিলেন, দুইজন খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন পাশাপাশি বাজারের মধ্যে হাঁটতে আছেন। হঠাৎ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন এক মহিলার ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার কি খেয়াল নাই যেটা মেয়ের সাথে ধাক্কা লাগছে? তখন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কসম, কার সাথে আমার কোনো ধাক্কা লাগছে আমি জানি না, এক মুহূর্ত যে মাওলার থেকে আমার খেয়ালকে ফিরায় রাখি তাহলে মনে হয় যেন আমি কিছু না। তারা হাঁটে চলে সবসময় মাওলার দিকে খেয়াল রাখে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সব সময় চিন্তা আমার মাওলাই কই, সব সময় খেয়াল আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলার দিকে খেয়াল থাকে, চক্ষুটা ভেজা থাকে, মাঝে মাঝে যেরকম আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, মুমিনদের সেই সময় এখনো আসে নাই, মুমিনদের সেই হালাত এখনো পয়দা হয় নাই, মুমিনের সেই অবস্থা কি এখনো সৃষ্টি হয় নাই যে আমি মাওলার জিকিরে তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হওয়া। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যখনই মুমিন আমার মাওলার জিকির করে কলিজার মধ্যে থরথর করে কম্পন শুরু হয়ে যায়। আমার মাওলার আজমত, আমার মাওলার বরকত, আমার মাওলার শান, আমার মাওলার মান, আমার মাওলা কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা সবচেয়ে বড়, আলা কুল্লি শাই। আল্লাহু আকবার, আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে সবচেয়ে বড়। আমার মাওলা সবচেয়ে বড়, আমার মাওলা সবচেয়ে বড়। গুনাহ মাফ করার দিক থেকে আমার মাওলা বড়, রহমতের দিক থেকে আমার মাওলা সবচেয়ে বড়, রিজিকের দিক থেকে আমার মাওলা, শান্তি দেওয়ার দিক থেকে আমার মাওলা, আমার মাওলা তুমি, তুমি সব আমার মাওলা যেদার দেখতা হো মাই, तू ही तू है, तू ही तू है, तू ही तू। आइनमा तू अल्लाह का सम्मा वजूल, अल्लाह तुमी, तुमी, तुमी। खुदा मुझसे मुझको दूर कर, खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। अल्लाह আমি তো কিছু না, আমার থেকে আমাকে দূর করিয়া ফেলাও। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। बातु दोज़ख जन्नत आस्ते दरूबा, बेतु जन्नत
দোজখ আস্তায় যাবে। আল্লাহ দোজখের মধ্যে তোমাকে পাইলে দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। আল্লাহ दिल दे तू उसको दे जो साहिब दिलदार है, दिल दे तू उसको दे जो साहिब दिलदार है, बेदिलू से दिल लगाना जिंदगी बर्बाद है। যদি ভালোবাসতিস আমার মাওলাকে ভালোবাসো, যদি দিল দিতিস আমার মাওলাকে দিল দিয়া, ত্যাগ যদি করতিস আমার মাওলার জন্য ত্যাগ করো। যদি কেউ কেউ কাছে চাইতিস আমার মাওলার কাছে চাও। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগজাব আলাই, যারা আমার মাওলার কাছে চায় না আমার মাওলা তাদের খুবই রাগান্বিত। ওরে চাও আমার মাওলার কাছে চাও, দেখবা আমার মাওলা ভরিয়া দিয়া দেবে, আমার মাওলা ফেরত দিবে না। আমার মাওলা ডাক বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, ওরে বান্দা, ওরে বান্দা, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মাওলার সাথে প্রেম করার মধ্যে কি যে মজা, মাওলার মধ্যে মাওলার সাথে ভালোবাসার মধ্যে কি যে মজা। তোমরা জানো জুলাইখা আলাইহিসসালাতু ওয়াসসালাম ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রেমে পড়িয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। বাদশাহী রাজত্ব, স্বর্ণ মুদ্রা গয়না, আমার ইজ্জত রূপ কিছু নাই। সারাদিন ইউসুফ ইউসুফ। ইউসুফ আলাইহিসসালাতু যেই পথ দিয়া যাবে সেই পথে তিনি দাঁড়ায় থাকতেন, বসিয়া থাকতেন। যদি কেউ বলতে তোমার ইউসুফকে আমি দেখছি, অমনি স্বর্ণ মুদ্রা দিয়া দিতেন। ইউসুফের শৈলের ঘেরান পাওয়ার জন্য মাসকে মাস পথের মধ্যে দাঁড়ায় থাকতেন। তার পায়ের আওয়াজ, গলার শব্দ শোনার জন্য কানকে কত সজাগ রাখতেন, নাককে কত সচেতন রাখতেন। ইউসুফ ইউসুফ করতে করতে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। তার দোয়া মাওলায় কবুল করি। আমার মাওলা পাক রব্বুল আলামিন আবার 16 বছরের যুবতী বানায়া দিছে। আল্লাহ পাক রব্বুল ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য তাকে কবুল করিয়া ফেলাইছে। এখন জুলাইখার চেহারা কি যে সুন্দর, গোটা মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেয়ে, এর চেয়ে সুন্দরী কোনো মেয়ে দুনিয়াতে নাই। এত আকর্ষণীয় চেহারা। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জুলাইখাকে ডাকে, রাত্রে জুলাইখা আসো। জুলাইখা বলে ইউসুফ আমি তোমার সাথে ভোরে দেখা করব, দিনে দেখা করব। আবার ভোরে যখন ডাকে জুলাইখা আসো করে রাত্রে দেখা করব। আবার রাত্রে ডাকে গেলে ইউসুফ দিনে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যেই জুলাইখা ইউসুফের জন্য জীবনের সব কিছু ত্যাগ করছো, ইউসুফের ঘেরান পাওয়ার জন্য রাস্তায় মাসকে মাস অপেক্ষা করছো, ইউসুফের খবর নেওয়ার জন্য কত সাধনা করছো, তুমি কি সেই জুলাইখা নও? এবার জুলাইখা বলছে হ্যাঁ আমি তো সেই জুলাইখা। তাহলে আমি তোমাকে এত ডাকি, তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? এবার জুলাইখা বলে ইউসুফ যখন তোমাকে আমি চিনছি তখন আমি মাওলাকে চিনতাম না। যখন আমি মাসুকে হাকিকের সাথে আমার পরিচয় ছিল না, আমি তখন তোমাকে মোহাব্বত করছি, ভালোবাসছি। ইউসুফ এখন যখন আমি মাওলার পরিচয় পাইয়া গেছি, আমার এই কলমের মধ্যে, আমার অন্তরের মধ্যে আমার মাওলা ছাড়া কিছু নাই। মাওলা ছাড়া কোনো মোহাব্বত নাই, মাওলা ছাড়া কোনো ভালোবাসা নাই।
এখন আমি যেখানে থাকি যখন থাকি শুধু মাওলা হারারাকে দপ্তরি ইসমারে ফাতে কের দেগা। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে এবার কবরটা শান্তি হয়ে যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের মধ্যে উঠতেই পর কিয়ামতের ময়দানে আরশের নিচে মাওলা জায়গা দিয়ে দিবে। আমার মাওলা তোমাকে আমাকে পুলসিরাত পারি দেওয়ার ব্যবস্থা করিয়া দিবে। আর যদি মাওলাকে না নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। ওরা পুলসিরাতের উপর থেকে ধাম করে জাহান্নামে পড়িয়া যাবে। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবা, যাইতেই থাকবা। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কত হারাম কবিরা গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের